বন্ধুরা, 29শে জানুয়ারি জয়া একাদশী। এটা তো আমি তো বারবার করে জানিয়েছি তোমাদের, তোমরা জেনেও গেছো এতদিনে যে জয়া একাদশীতে আর কিছু করতে না পারলে সামান্য একটু দান করতে হয়। এখন এই ভিডিওটা আমি এই জন্য করলাম যে এই দানটা এমনভাবে করো না যে এই দান যেন হিতে বিপরীত হয়ে বুমেরাং হয়ে তোমাকে পাপী করে দেয়। তার মানে ভগবত গীতাতে বলেছে 3 রকমের দান কিন্তু করলে পরে সেই দানের কিন্তু পুণ্য আমাদের কাছে আসবে না। এক, যখন কাউকে কিছু দান করছো সেটা গুপ্ত উপায় হতে হবে, অর্থাৎ দান করলাম আর আজকে আমি দেখতে পাচ্ছি এসেই ফেসবুকে ছবি লাগিয়ে দিলাম যে আমি ওকে এই দিলাম, এই ঢিন্ডোরা পিটিয়ে দান করলে পরে কিন্তু সেই দান নেট জিরো হয়ে গেল। 2, যখন কাউকে দান করছো তখন ইগো লেস হয়ে দান করতে হবে, মানে ও ছোট, ওর প্রয়োজন আছে তাই ওকে আমি দিচ্ছি, এই স্বাভিমান ত্যাগ করে কিন্তু দান করতে হবে। আর 3, দান করার সময় অহংকার শূন্য হয়ে দান করতে হবে। দেখো একটা কথা তোমাদেরকে বলি, এটা কিন্তু পৃথিবীর কোনো বইয়ের পাতাতে লেখা নেই, এটা আমি তোমাদেরকে বলছি। দেখো ভগবান যাকে যতটুকু কাবিল করে পাঠিয়েছে, ধরো কাউকে টাকা পয়সা ধন দৌলত রূপ বিদ্যা, যার যেটুকু গুণ আছে না সব কিছুই তার ইচ্ছে, আর কোনোটাই কিন্তু চিরস্থায়ী শাশ্বত নয়। সুতরাং অহংকার শূন্য হয়ে আজকে তুমি কাবিল আছো কাউকে দান করার, সেইটা মনে করে তাকে দান করো, তাকে ছোট করো না। দেখো বিশ্বাস করো, কিচ্ছু যদি না করতে পারো শুধু এইটুকু কাজ করো, তুমি যতটুকু দান করলে তার 3 গুণ দান ওপরওয়ালা তোমার কাছে ফিরিয়ে দেবে। আমার কথা কি ভুল বললাম নাকি ঠিক বললাম? তোমার কি মনে হয় আমাকে প্লিজ জানিও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।